সরকারি জমি জবরদখল হয়ে যাচ্ছে, ন্যূনতম অনুমতি নেওয়ারও প্রয়োজন মনে করছে না কেউ। সোমবার 24শে জুন নবান্নের সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোপের মুখে পড়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম থেকে শুরু করে দমকল মন্ত্রী সুজিত বসু। সেচ দফতরের জমিও দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে বৃহস্পতিবার 27শে জুন মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সাফ জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী আজকে বলছেন সেচ দপ্তরের জমি দখল হয়ে গিয়েছে বলছেন তিনি, কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সভাকক্ষ এবং কালীঘাটে তার বাড়ির পেছনের টালি নালা বুঝিয়েই বেআইনিভাবে টয়লেট নির্মিত হয়েছিল। এমনকি সেই টয়লেট তিনি নিজেও বেশ কয়েকবার ব্যবহার করেছেন। রাজ্যের বিরোধী দলনেতার যুক্তি, জবরদখল সরানো যদি হয় তাহলে তা মুখ্যমন্ত্রীর বাড়ি থেকেই শুরু হওয়া উচিত, কারণ চ্যারিটি বিগিনস অ্যাট হোম। কি বক্তব্য এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, শুনব। ইরিগেশনের জায়গা উদ্ধার করতে বলেছেন আপনি নিজেই আপনি যেখানে থাকেন কালীঘাটের নালা আপনি নিজে বুঝিয়েছেন। আপনার বাড়ির সামনে যে সভাগৃহ আছে তার পিছনটা ভরাট করে হয়েছে টালি নালা। আপনার বাড়ির পাশে যে মিটিংয়ে যারা আসে সর্বসাধারণের যে ব্যবহারের জন্য যে ল্যাবরেটরিটা ওয়াশরুম, সেটা তো টালি নালা বুঝিয়ে হয়েছে। আমি তো তার সাক্ষী। আমি তো ওই ওয়াশরুম অনেকবার ব্যবহার করেছি মিটিং করতে গিয়ে। আমি তো দেখেছি আপনি নালা বন্ধ করেছেন। আপনি আগে শুরুটা করুন চ্যারিটি বিগিনস অ্যাট হোম আপনার বাড়ি থেকে। কাল সারাদিন ধরে লোকের চোখের জল দেখিয়েছে। মমতা ব্যানার্জি ভীত, আতঙ্কিত, সন্ত্রস্ত হয়েছেন। আর আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমি বিরোধী দলনেতা হিসেবে বলেছিলাম প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে। আপনি বলেছেন সরকারি জমি উদ্ধার করবেন, আপনার লোকেরা গরিব মানুষের পেটে লাথি মেরে হকার উচ্ছেদের নামে মানবাধিকার লঙ্ঘিত করছেন। আমরা চাই ফুটপাত দখলমুক্ত হোক, আমরা চাই নগরায়ন সুন্দরভাবে গড়ে উঠুক, কিন্তু কারোর পেটে লাথি মেরে নয়। আপনি এসওপি তৈরি করুন, আপনি যথোপযুক্ত সময় দিন, আপনি বিকল্প ব্যবস্থা করুন। আপনি বারে বারে বলেন যে আমি 1.5 কোটি চাকরি দিয়েছি, তালিকা চাইলে দিতে পারেন না। আপনি 200% কাজ করেছেন, ভর্তি কাজ করেছেন বলেন আমার সময়। তা আপনি সব হকারকে একটা করে চাকরি দিয়ে দেন, তারপরে তুলে দেন না। আমরা তো হকার জবরদখলের কথা বলছি না। বিজেপি বলছে পেটে লাথি মারবেন না। আপনার রাজ্যে শিল্প নেই, আপনার রাজ্যে চাকরি নেই। ওবিসি রায় নিয়ে আপনি যে জটিলতা করে দিয়েছেন, তাতে আগামী কয়েক বছর পশ্চিমবঙ্গে আর একটা রিক্রুটমেন্ট হবে না। তার কারণ সংবিধানের বাইরে গিয়ে আপনি ওবিসি রিজার্ভেশন দিয়েছেন ভোট ব্যাংকের জন্য। মহামান্য উচ্চ আদালত 2010 সালের পরে সমস্ত ওবিসি সার্টিফিকেটকে বাতিল ঘোষণা করেছে, যেগুলো কেন্দ্রের যে তালিকা, ওবিসি তালিকার বাইরে যে নতুন ওবিসি আছে, মূলত হিন্দু ওবিসিদেরকে খতম করার জন্য করেছেন। এখন আপনি বলছেন আমি এটা মানি না, কোর্টের রায়কে মানি না। তা আপনি জটিল করে রেখেছেন, চাকরি তো কেউ পাবে না পশ্চিমবঙ্গে। তার ব্যবস্থা তো আপনি করে দিয়েছেন। দাদু খায় নাতু খায় ব্রিটানিয়া বিস্কুট, সেই দাদু নাতি খেয়ে শেষ করতে পারলো না, পিসি ভাইপো তাকে তাড়িয়ে দিল। সবাই বলছে ট্রোল হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে। এই তো পশ্চিমবঙ্গের অ্যাকচুয়াল অবস্থা। আমরা পেটে লাথি মারার বিরোধী। ভারতীয় জনতা পার্টি মনে করে সরকারি জমি উদ্ধার করা হোক, তার সুনির্দিষ্ট পরিকল্পনা, নীতি, যথোপযুক্ত সময়, বিকল্প ব্যবস্থা দেওয়ার মতো। প্রসঙ্গত বলি, রাজ্যের সভাঘরে বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী তোপের মুখে পড়েন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মমতা বলেন একটা গ্রুপ তৈরি হয়ে গিয়েছে, খালি জায়গা দিলেই লোক বসিয়ে দেওয়া হচ্ছে, জমি পাচ্ছেন, রাজ্য সরকারের জমি বেচে দিচ্ছে। মমতা বলেন মিউনিসিপ্যালিটিগুলোর সব থেকে খারাপ পারফরমেন্স। হাওড়া পুরসভায় কনজারভেন্সের জন্য হাওড়া পুরসভায় কোনো রকম কোনো ব্যবস্থাই করা হয়নি কেন? এই প্রশ্নটা মমতা ছুড়ে দেন ফিরহাদের দিকে। বিষয়গুলো নোট করে নিতে বলেন তিনি। শোনাই কি বললেন মুখ্যমন্ত্রী এই বিষয়ে। একটা গ্রুপ তৈরি হয়ে গেছে,
খালি জায়গা দেখলেই লোক বসিয়ে দিচ্ছে। বলুন তো, একেতে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না, তারপরে আমি কটা রাজ্যকে টানবো? বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছেন না? আপনার টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য। জমি পাচ্ছেন, বেচে দিচ্ছেন, রাজ্য সরকারের জমি, যেখানে পাচ্ছেন দখলদারি করিয়ে দিচ্ছেন। ওয়ার্স্ট পারফরমেন্স মিউনিসিপ্যালিটিগুলোর। কেন তৈরি করা হয়েছিল আমি জানি না। সবাই বলে মিউনিসিপ্যালিটি করে দিন, লাভটা কি? জনগণ যদি পরিষেবা না পায়। হাওড়াতে কেন এখনো কনজারভেন্সির কোনো সিস্টেম নেই? কেন নেই? আমি আরবান ডিপার্টমেন্টের মেয়রকে জিজ্ঞেস করব। আমি উত্তর এখন চাই না, পয়েন্টগুলো নোট করে নিন। জঞ্জালের ভ্যাট নিয়মিত পরিষ্কার হয় না, রাস্তায় ময়লা চলে আসে ভ্যাট থেকে। যিনি দায়িত্বে আছেন তিনি কি করছেন? আমি যদি জাস্ট বলি, বালি মিউনিসিপ্যালিটি, শ্রীমতী অমৃতা রয় বর্মন, এসডিও হাওড়া, তিনি কি করছেন? Why she is not taking care? সলিড ম্যানেজমেন্ট সিস্টেম যেটা, এগুলো তো আমাদের আছে। রিসাইক্লিং হয়, ইচ্ছা মতো টেন্ডার করছেন নিজেরা। তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না। কেউ খাচ্ছেন, কেউ খাচ্ছেন না, নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন। গ্যাং আপ হয়ে গেছে একটা। আমি সরি, আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে। আমি এর জন্য মোটেই খুশি নই, আমি দুঃখিত। আমি যখন রাস্তা দিয়ে যাই, কোনো লাইট খারাপ থাকলে আমি সঙ্গে সঙ্গে ফোন করি। ঘন্টার পর ঘন্টা লাইট জ্বলেই যাচ্ছে তো জ্বলেই যাচ্ছে। গভর্নমেন্টের টাকা ভাবছে দেবে, গভর্নমেন্ট বসে আছে। টাকাটা আসছে কোত্থেকে? এটা জনগণের টাকা, বুঝতে হবে। সরকারি জমি জবরদখল হয়ে যাচ্ছে, ন্যূনতম অনুমতি নেওয়ারও প্রয়োজন মনে করছে না কেউ। সোমবার 24শে জুন নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোপের মুখে পড়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম থেকে শুরু করে দমকল মন্ত্রী সুজিত বসু। সেচ দপ্তরের জমিও দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। আর এই নিয়ে বৃহস্পতিবার 27শে জুন মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সাফ বলছেন, মুখ্যমন্ত্রী আজকে বলছেন সেচ দপ্তরের জমি দখল হয়ে গিয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সভাকক্ষ এবং কালীঘাটে তার বাড়ির পেছনের টালিনালা বুঝিয়েই বেআইনিভাবে টয়লেট নির্মিত হয়েছিল, এমনকি সেই টয়লেট তিনি নিজেও ব্যবহার করেছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।